আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো বিশ্বকাপে আমার যে রেগুলার সেগমেন্ট চলছে সেই সেগমেন্টের ধারাবাহিকতায় আজ আমি বিশ্বকাপ নিয়ে কথা বলবো। আজ আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাজিল বনাম মরক্কোর যে গতকাল রাতে যে খেলাটা, সেই খেলাটা সম্পর্কে কিছুটা রিভিউ অ্যানালাইসিস করব, যে এখানে ব্রাজিলের কি ভুল ছিল বা ম্যাচটা কেমন খেলেছে এইসব ব্যাপার নিয়ে। দেখেন, ব্রাজিলের প্রথম ম্যাচ ডেফিনেটলি খুবই হাই ভোল্টেজ টিম এই মুহূর্তে মরক্কো, যাদের ফিফা র্যাঙ্কিং 4, ব্রাজিল ফিফা র্যাঙ্কিং আছে 5 নম্বরে। সো বুঝতেই পারছেন মরক্কো অবশ্যই কোনো খারাপ দল নয়। অবশ্যই চাইবে না ব্রাজিল তাদের জায়গা থেকে এখান থেকে ম্যাচ হেরে পয়েন্ট খোয়াতে চাইবে না। সো আমার মনে হয় ব্রাজিল এই জিনিসটাকে ওই টোনেই নিয়েছে, ওই টোনে নিয়েই খেলতে গেছে। আর আপনারা যদি আনচেলত্তি যদি খেলার ধরন দেখেন, সে যেভাবে টিম চালায়, এর আগে আমরা রিয়াল মাদ্রিদকেও দেখেছি বা সে আগে নিউক্যাসলে কোচ ছিল। তো তখন আমরা যেটা দেখতাম, উনি সচরাচর ম্যাচ হারতে চাইতেন না। তো যেটা করতেন যে পুরো 90 মিনিট আমি খুবই দৃষ্টিনন্দন ফুটবল খেললাম, দেন রেজাল্ট আসলো না, এই মতাদর্শে উনি বিশ্বাসী না। উনি বিশ্বাসী দেশের রেজাল্ট আনার ক্ষেত্রে। তো উনি ওই স্ট্র্যাটেজিতেই ম্যাচটা খেলিয়েছেন বলে আমি মনে করি। দেখেন, নর্মালি ব্রাজিল যে ফরমেশনে খেলার কথা ছিল গতকাল কিন্তু সেই ফরমেশনে খেলেনি, খেলেছে 4-4-2। খেলার কথা ছিল 2 উইংয়ে থাকবে, এক উইংয়ে থাকবে ভিনি, আর এক উইংয়ে থাকবে আরেকজন উইঙ্গার রাফিনহা, দুইজন দুইটা উইংয়ে খেলবে। কিন্তু গতকাল কি হয়েছে, সেম জোনে কিন্তু খেলেছে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা। তো এই জন্য আমরা দেখতে পেয়েছি যে রাফিনহা কিন্তু এরকম বল ডেলিভার করতে পারেনি। যদিও ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করেছে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ বেস্ট গোল, দেয়ার ইজ নো ডাউট, কিন্তু তারপরেও কতটুকু পর্যন্তই শেষ। এবং আমরা যদি বলি যে গতকাল আর কে ভালো খেলেছে ব্রাজিল দলে, আপনি বলবেন হয়তো আলিসন, হ্যাঁ হয়তো খেলেছে, শেষে যে সেভটা করেছে ওটা জেনুইন গোল হয়ে যেতে পারতো। বাট আপনি যদি ভালো করে দেখেন, ওই বলটা সে চাইলেও লিভ করতে পারতো, লিভ করে ইজি আউট হয়ে যেত। তারপর ভালো, অনেক সময় গোলকিপাররা বল ওই মুহূর্তে লিভ করে না। খেলা তো কেবল শুরু হলো, ব্রাজিলের টুর্নামেন্ট শুরু হলো, মরক্কো টুর্নামেন্ট শুরু হলো। এখন মরক্কো যেটা করেছে, মরক্কো কিন্তু ফার্স্ট হাফ অসাধারণ খেলেছে, এক কথায় অসাধারণ। ইজি 4-5টা গোল হয়ে যেতে পারতো মরক্কোর, কিন্তু ফুটবল বললেই তো গোল হয় না। কিন্তু মরক্কো ফার্স্ট হাফে যেটা খেলেছে, সেকেন্ড হাফে গিয়ে তারা কিন্তু তাদের খেই হারিয়ে ফেলেছে। বা তারা খেলতে চায়নি, তারা জিততে চায়নি, তারা গোল দিতে চায়নি, তারা একদম ডিফেন্সে ঢুকে বসে আছে। ব্রাজিলও যেন পাস 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 খেলছে, মানে চাচ্ছে না, কেউ গোল দিতে চাচ্ছে না, এমন একটা মনোভাব দেখা গেছে। মরক্কো যে টোনে ছিল ওই টোন থেকে মরক্কো গতকালকে বিট করা আসলেই দুরূহ একটা ব্যাপার ছিল। এছাড়া মরক্কোর যে গোলকিপার, ওয়ান অফ বেস্ট রাইট নাও ওয়ার্ল্ডে, সো সেও কিন্তু ভালো গোলকিপিং করেছে এবং ব্রাজিলকে ওরকম স্পেস দেয়নি। এখন আপনি যদি বলেন যে নেইমারের অভাব কি আমি ফিল করতে পেরেছি কিনা, গতকালকে ম্যাচে আমার যতদূর মনে হয়েছে যে ব্রাজিলের প্রবলেমটা দেখা গেছে মিডফিল্ডে কিংবা ডিফেন্সে, ওরকম ওদের মধ্যে সমন্বয় ছিল না, সমন্বয়হীনতা ছিল অনেক। এখন নেইমার হচ্ছে ফরওয়ার্ড, টপে খেলে, সো আপনি বলতেই পারেন যে ওই জায়গাটা আমি ফিল করেছিলাম। আমার মনে হয়নি যে ওইরকম নেইমার এখন যে কন্ডিশনে আছে আপনি প্রাইম নেইমারকে ফিল করবেন, বাট এই মুহূর্তে নেইমার যে অবস্থায় রয়েছে এই সময় আপনি নেইমারকে ফিল করবেন না, এটা হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, আঞ্চলিক বলেছে যে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ জেতা কঠিন। আমি জানি না আসলে কঠিন কিনা, হু নোজ ব্রাজিল শেষ পর্যন্ত কি ডেলিভার করে আমরা কেউ জানি না। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি আর্জেন্টিনা সৌদির সাথে ম্যাচ সেরে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি, সেটা ইতিহাস। হোপ ফর দ্য বেস্ট, দেখা যায় ব্রাজিল কি করে। এখন আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা একটু অফ টপিক, সেটা হচ্ছে আজকে জার্মানি ভার্সেস কুরাসাওয়ের ম্যাচ আছে। সো এটা হয়তো অনেকের কাছে খুব একটা লাইট হার্টেড ম্যাচ, বাট তারপর আমি এই ম্যাচটা নিয়ে কিছুটা কথা বলতে চাচ্ছি যে নবাগত কুরাসাও কেমন খেলতে পারে জার্মানির সাথে। দেখেন, প্রতি ওয়ার্ল্ড কাপে আমরা দেখি কোনো না কোনো ছোট দল একটা আপসেট বা অঘটন ঘটিয়ে ফেলে। তো আমার কেন জানি মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে ওই ক্ষমতাটা রয়েছে কুরাসাও দলটার মধ্যে। আপনি যখন কুরাসাওয়ের খেলা দেখবেন বা যদি আগের খেলা দেখে থাকেন, সেখানে দেখবেন যে কুরাসাওয়ার খেলার মধ্যে একটা নেদারল্যান্ডসের ভাইবস আছে, কজ এখানে অনেক ডাচ ওরিয়েন্টেড খেলোয়াড় রয়েছে কুরাসাও দলের মধ্যে। তো আমি এই জিনিসটা দেখার জন্য মুখিয়ে আছি যে জার্মানির এগেনস্টে কুরাসাওয়ার পারফরমেন্সটা কেমন হয়, কেমন পারফরমেন্স ডেলিভার করে। আর জার্মানিও এবার কিন্তু হাইপ থেকে অনেক দূরে, এবং আমি লাস্ট আমার ভিডিওতে বলেছিলাম যে জার্মানি দলটা কি লুপহোল রয়েছে, ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছিলাম। তারপরেও আমি দেখতে যাচ্ছি যে এবারে ওয়ার্ল্ড কাপে বা এই ম্যাচটাতে জার্মানি কেমন পারফর্ম করে কুরাসাও, বা এবারে ওয়ার্ল্ড কাপে সব থেকে ছোট দেশ, সব থেকে নবাগত দল কুরাসাও কেমন পারফর্ম করে এটা দেখার জন্য আমি আসলেই মুখিয়ে রয়েছি। এবং আর একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা আপসেট অলরেডি ঘটে গেছে। আর আপনি বলতে পারেন কিভাবে, অবভিয়াসলি আমি এটাকে আপসেট বলবো। কাতার ভার্সেস সুইজারল্যান্ড, মাস্ট শিওর শট উইনিং টিম ছিল সুইজারল্যান্ড, এবং
পুরা ম্যাচটা সুইসদের দখলেই ছিল, কিন্তু সুইসটা কেন যেন গোল করতে চায়নি একটা পেনাল্টি ছাড়া। সুইচ একটা গোল করেছে পেনাল্টি দিয়ে, এবং খেলা 94 মিনিটে সে গোলটা শোধ করে ফেলেছে কাতার। আমি অবশ্যই কাতারের ডিফেন্স বা হোল কাতার টিম, তারা যে প্ল্যান করে ম্যাচটা খেলতে নেমেছে, এক্ষেত্রে তারা সাকসেস, তারা যেটা চেয়েছিল তারা সেটা পেয়েছে। এবং এই গ্রুপটা এখন এমন হয়ে গেছে যে কাতার চাইলে কোয়ালিফাই করেও ফেলতে পারে। আমরা হয়তো বলছি যে ওয়ার্ল্ড কাপে এবার অনেক থার্ড প্লেস, গ্রুপে থার্ড প্লেস পাওয়া দলও কোয়ালিফাই করে ফেলতে পারে, পারে, কিন্তু সেখানে গোল ব্যবধান, নিজেদের পারফরমেন্স, এই জিনিসগুলো ডিপেন্ড করবে। যেমনটা হুনোজ, কাতার যদি গ্রুপে থার্ড হয়ে যায়, এরকম যে তারা যদি গোল কম হজম করে, তারাও কিন্তু কোয়ালিফাই করে ফেলতে পারে। তো যাই হোক, এই ছিল আমার আজকের কিছু অবজারভেশন, অ্যানালাইসিস অ্যান্ড রিভিউজ এবং আমার কিছু মতামত। সো অবশ্যই আপনাদের কোনো মতামত এই ভিডিও সম্পর্কে থাকলে, বা ব্রাজিলের খেলা আজকে কেমন লেগেছে, আপনাদের ব্রাজিল কতদূর যেতে পারে, কি করতে পারে, যদি মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশন আপনাদের জন্য অলওয়েজ ওপেন রয়েছে, চাইলে আপনি কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।